বৈদ্যবাটি ২০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হলো। এবং তার সাথে সাথে যারা আর্মি অর্থাৎ আমাদের দেশের জওয়ান যারা রয়েছে, যাদের জন্য আমরা রাতের ঘুমটা ঠিক করে ঘুমাতে পারি, তাদের জন্য সংবর্ধনা প্রদান অনুষ্ঠান দেখতে পাওয়া গেল। এবং সেই মঞ্চ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হলো। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন এবং বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো থেকে শুরু করে বৈদ্যবাটির সমস্ত কাউন্সিলর বৃন্দরা এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং ছিলেন কৃতি ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা এবং জমজমাট হয়ে উঠেছিল এই ২০ নম্বর ওয়ার্ড। তার সাথে সাথে যে মানুষটির কথা না বললেই নয়, এই ২০ নম্বর ওয়ার্ড আগে পিছিয়ে পড়া ওয়ার্ডের মধ্যে ছিল বৈদ্যবাটি পৌরসভার। এবং যেই থেকে এই হরিপদ পাল অর্থাৎ তিনি পিতা হয়েছেন এই ২০ নম্বর ওয়ার্ডে, তারই উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। এবং তিনি আস্তে আস্তে এই ওয়ার্ড উন্নয়নের ধারা বহির্ভূত করেছেন এবং আগামী দিনে তিনি আরও এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ডের রূপ দিতে চান, সেটাই জানান আমাদের সামনে। কেমন লাগছে আজকে সম্বর্ধনা অনুষ্ঠানে এসে? খুবই ভালো লাগছে। মানে এই যে এই উদ্যোগ সকল ছাত্রদের শুধুমাত্র যারা ভালো নাম্বার পেয়েছে বা বেশি নাম্বার পেয়েছে তাদেরই নয়, বরং সকলেই যারা উত্তীর্ণ হয়েছে প্রত্যেককেই যে এই সম্বর্ধনা দেওয়া বা পুরস্কৃত করা, এটা সবাইকেই মানে সকল ছাত্রদেরই খুব উৎসাহ দেয়, আনন্দ দেয়। আগামী দিনে যাতে তারা পরবর্তীতে যাতে তারা তাদের পড়াশোনার বিষয়ে আরও বেশিভাবে সফল হতে পারে, সেই তাদের আনন্দ যোগায় এবং তাদের সেই মানসিকতা সৃষ্টি করে যাতে তারা আরও বেশি এফোর্টের সঙ্গে তারা এগিয়ে যেতে পারে। আর ভালো তো লাগছে, খুবই ভালো লাগছে। তুমি কোন ক্লাসের জন্য প্রাইজ পেলে? মাধ্যমিকে এই ২০ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য পেলাম। আমি ৯৫% নাম্বার পেয়েছি ৬৬৫, ৭০০-র মধ্যে। আর শুধুমাত্র আগামী দিনে কি হতে চাইছো? আগামী দিনে আমি ডাক্তার হতে চাই, ডাক্তারের জন্যই পড়াশোনা করছি আপাতত। ভবিষ্যৎ। কি নাম তোমার? অর্ঘ বিশ্বাস। আপনি দিদা, কি বলবেন আজকে নাতির সঙ্গে এক মঞ্চে এসে? নাতির সাথে নাতি এই ইসের সাফল্যতে খুবই আনন্দিত। ইসের সাথে কি আর বলবো, ও পড়াশোনায় সত্যি ও মানে হরিদা যিনি এই উদ্যোগ নিয়েছেন তাকে কি জানাবেন? তাকে সত্যি ভালো, সে ভালো করেছে, এইটা করেছে যে এগুলো কোনো এরকমের অন্য জায়গায়ও গেছি, সেখানে সেরকম একটা ভালোই হয় দেখেছি, খুশি হইনি, কিন্তু ওর এইগুলো খুবই ভালো লেগেছে। আগামী দিনের কি আশীর্বাদ? হ্যাঁ নিশ্চয়ই, ও আরও হোক, উন্নতি করুক। আপনার নাম? আমার নাম বনশ্রী সরকার। এই সংবর্ধনা পেয়ে কেমন লাগছে? কি বলতে চাইবে কমিটি? এমন কিছু না, কিন্তু খুবই ভালো। এই যে হরিপদ পাল যে করছেন কাউন্সিলর, তো তার এই উদ্যোগকে কি বলবেন? খুবই ভালো। আগামী দিনে কি হতে চাও? ইঞ্জিনিয়ার বা এরকম কিছু লাইনে। কি নাম তোমার? দেবব্রত মুখার্জি। বলছি, ছেলের এই সম্বর্ধনাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, খুবই আনন্দিত। আমাদের এই কাউন্সিলর এরকম করেছে, কারণ তাদের উদ্দীপনা জাগবে আরও পরবর্তীকালে পড়ার, যাতে ভালো আরও রেজাল্ট করতে পারে, ভালো লাইনে যেতে পারে, সেই জন্য খুবই আনন্দিত। কি নাম আপনার? দীপিকা মুখার্জি। এইখানেই বাড়ি? হ্যাঁ। এখানে কৌশলী পঞ্চায়েত কাউন্সিলর বাড়িতে এসেছে। এখানে অন্যান্য গুণী ব্যক্তিগণ, রাষ্ট্রপতি থেকে শুরু করে ইন্ডিয়ান নেভি কর্মরত অফিসার থেকে শুরু করে শতরূপা চক্রবর্তী কাউন্সিলর সবাই উপস্থিত হয়েছে। আছেন আমার খুব কাছের মানুষ, প্রাক্তন চেয়ারম্যান কাউন্সিল এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি দাদা প্রভাস পোদ্দার। এছাড়া আপনারা সবাই প্রোগ্রাম আছে, আমায় বিভিন্ন জায়গায় যেতে হবে। এখন যাবো কোলনগর, এরপর যাবো চন্দননগর, দু প্রান্তে। তো যাই হোক, আমি নিজেই মাইক চেয়ে নিলাম যে আমায় এক্ষুনি বেরিয়ে যেতে হবে। এখানে অনেক বক্তা আছে, তারা বক্তব্য রাখবেন, কারণ যে ধরনের অনুষ্ঠান আয়োজন করেছেন আজকে,
যে কৃতি ছাত্রছাত্রী যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সফলতার সাথে তারা পাশ করেছে, আগামী দিনের লক্ষ্য রেখে তারা এগিয়ে যাচ্ছে। আমি দু একটা কথা বলবো যে অবশ্যই জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিক আরেকটু টাফ পরীক্ষা, সেটা আপনারা পাশ করেছে, কিন্তু লক্ষ্য একটা রাখতে হবে। নাম্বার মার্কস অবশ্যই লাগে সর্বক্ষেত্রে, কিন্তু জেনে রাখবেন তার থেকেও যেটা দরকার বেশি সেটা হচ্ছে যে আমার জ্ঞান, যে আমি কতটা জ্ঞান অর্জন করতে পারলাম। কাজেই সেই ফান্ডাটা যদি নিজের মধ্যে থাকে তাহলে আমার মনে হয় যে আপনি পারবেন জীবনের যে কোনো স্তরে নিজেকে সঠিক প্রমাণ করতে। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। তারপরে উচ্চ মাধ্যমিক যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা একটু উৎসাহিত করার জন্য প্রতিটা ওয়ার্ডে আমরা এরকম সংবর্ধনা অনুষ্ঠান করে থাকি। আমরা জুলাই মাসে পৌরসভায় যেটা করি সেটা আমরা জুলাই মাসে করব সংবর্ধনা অনুষ্ঠান। যারা যে যে সাবজেক্টে তোমরা মাধ্যমিকের পর আর্টস, কমার্স, সায়েন্স নিয়ে পড়তে হয়, তারপরে উচ্চ মাধ্যমিকে গিয়ে গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হয়। যারা যে সাবজেক্ট নিয়ে পড়বে, যার যে সাবজেক্টটা ভাল লাগে সেটা নিয়েই পড়তে দেবেন, আমি গার্জেনদের অনুরোধ করছি। আর পড়াশোনা শিখে ভালো চাকরি পেয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কারণ বাবা মাই হচ্ছে সবচেয়ে বড় গুরু। তাই পরম গুরু আর কি, দেবতাকে যেমন স্মরণ করো তেমন বাবা মাকেও স্মরণ করবে। কারণ এখন যা বৃদ্ধাশ্রমে বৃদ্ধি পাচ্ছে সেইখান থেকেই বোঝা যাচ্ছে ছেলেমেয়েরা বড় হয়ে, বিশেষ করে ছেলেরা বড় হয়ে পড়াশোনা শিখে ভালো চাকরি করে, বিয়ে করার পরেই বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠিয়ে। তাই আমি বলবো বাবা মা পরম গুরু, তাদের ভুললে হবে না, তোমরা তাদেরকে সম্মান দিও। আর পড়াশোনা শিখে ভালো জায়গায় যদি তোমরা ত্যাগ করতে পারো, যেমন এই মেয়েটা আজকে 20 নম্বর ওয়ার্ডের গর্ব, আমাদের পৌরসভার গর্ব। তো ভালো কিছু করলে আমাদের শহরের গর্ব নিশ্চয়ই হবে, শহরের নাম উজ্জ্বল হবে। তোমরা প্রত্যেকের প্রতি পৌরপ্রধান হিসেবে আগাম শুভেচ্ছা রইল আগামী জীবনের জন্য। ভালো করে পড়াশোনা শিখে মানুষের মতন মানুষ হওয়ার জন্য আমি প্রত্যেককে জানাবো আর শুভেচ্ছা রইল। দেখুন, এটা আমি জেতার পর থেকেই আমি এটা করে আসছি। আমি প্রতি বছরই এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের যে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের এবং আমাদের যে এই অঞ্চলের শিক্ষক শিক্ষিকাগণ আছেন তাদের সকলকেই আমি সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করি। আমি শুধু এটা নয়, যখন মাধ্যমিকে যারা জীবনের ছাত্রছাত্রীদের প্রথম বড় পরীক্ষা, তখন যখন তারা পরীক্ষা দিতে যায় তখন আমি ফ্রি টোরের ব্যবস্থা করি, পানীয় জলের ব্যবস্থা করি, তাদের খাতা পেন তার ব্যবস্থা করি, যাতে পরীক্ষা দিতে তাদের সুবিধা হয়, তাদের মধ্যে ভয়ভীতিটা কেটে যায়, সেটা আমি চেষ্টা করি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। মানে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া এবং পরীক্ষা শেষ হয়ে গেলে পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতে নিয়ে আসা, পুরো তার দায়িত্ব আমি নিয়ে থাকি। ঠিক সেমনি করে যখন পরীক্ষায় পাস করে জীবনের প্রথম বড় পরীক্ষায়, তখন তাদের খুশি হয় এবং সেই খুশিতে আমরা সবাইকে ডেকে এক জায়গায় তাদেরকে সংবর্ধনা দিই। উদ্দেশ্য একটা আরও, যে যারা 8, 9-এ পড়ছেন, যে সকল ছাত্রছাত্রীরা এখন রয়েছেন, তাদের মধ্যে একটা আশা জন্মায় যে আমরা যদি ভালো রেজাল্ট করি, ভালোভাবে পাস করি, তাহলে বাবা মার সামনে আমরা স্টেজে উঠে আমরা এই পুরস্কৃত পাবো, প্রশংসিত হব, আমাদেরকে সংবর্ধনা দেবে বিশিষ্টজনেরা। এই যে আনন্দ, বাবা মায়ের কাছে এর থেকে আনন্দ আর কিছু হয় না। তাই আগামী দিনের যারা ছাত্রছাত্রী যারা রয়েছে, মানে 8, 9-এ যারা পড়েন, তাদেরকে প্রশংসিত করা, তাদেরকে উৎসাহিত করাই উদ্দেশ্য আমাদের। দাদা, সারা বছর অনেক দুস্থ ছাত্রছাত্রী আছে, তাদের জন্য কিছু ভাববেন? হ্যাঁ, আমি তো এটা করেই থাকি। আপনারা এটা জানেন যে আমি নীরবে প্রচার করি, এটা আমি কখনো ফেসবুক বা করি না। অর্থনৈতিক থেকে যারা পিছিয়ে থাকে তাদেরকে আমি নীরবে বই খাতা বা যা দরকার হয় আমি এটা দিতে থাকি।
এটা আমি শুধু এই নয়, এটা আমি অনেক আগে থেকেই দিয়েছি, এখনও দিচ্ছি এবং ভবিষ্যতেও যদি ভগবান আমাকে দেয় আমি দিয়ে যাব। আপনার এলাকায় অনেক উচ্চ শিক্ষিত ছাত্রছাত্রী আছে যারা হয়তো কিছু কিছু সময় আমরা দেখেছি যে টাকা পয়সার অভাবে একটু পেছিয়ে পড়ছে বা একটু সাহায্য হলে এগিয়ে যায়, তাদের জন্য যদি কিছু বলেন। তাদের জন্য আমি বলবো যে আমি নিজে এই বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে যে কারো যদি অসুবিধা হয় আমাকে তা বলুক, আমি তার সমস্ত কিছু খাতা বই থেকে যা কিছু দরকার আমি তার ব্যবস্থা করে দেবো। ছাত্রছাত্রীদের কি জানাবেন? ছাত্রছাত্রীদের বলবো যে যারা এবারে মাধ্যমিক যারা দিলেন, বিশেষ করে উচ্চ মাধ্যমিক যারা দিলেন, তাদেরকে আমি বলবো যে একটা লক্ষ্য একটা স্থির করতে হবে যে আমি বড় হয়ে কি হব। আমি এখন থেকে তাদেরকে মাথার মধ্যে সেটা ঢুকিয়ে নিতে হবে, একটা লক্ষ্য স্থির করে নিতে হবে যে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, কি ডক্টর হব, কি বড় অফিসার হব, কি টিচার হব, যা হওয়ার হবে আগে থেকেই এখন থেকেই সিদ্ধান্তটা নিয়ে রাখতে হবে। সেই সিদ্ধান্তের সাথে সাথে মনে স্বপ্ন থাকতে হবে, আশা থাকতে হবে যে আমি বড় হব, আমার একটা বাংলো হবে, তার সামনে দুটো গাড়ি দাঁড়িয়ে থাকবে, আমি রাস্তাতেই যখন যাব আমাকে লোকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। এই আশা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, স্বপ্ন দেখতে হবে, তবেই আগামী দিনে তাদের আরও ভালো জায়গায় পৌঁছে। কতজন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের সম্মান করবে? আজকে আমি 85 জন মাধ্যমিক আর 35 জন উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়েছি এবং প্রায় 30-35 জন হবেন শিক্ষক শিক্ষিকাগণ ছিলেন, তাদেরকেও আমরা সংবর্ধনা দিয়েছি। আমন্ত্রণও জানিয়েছিলাম। আমাদের ভারতীয় যে সেনা আজকে যেভাবে এই ভারতকে সুরক্ষিত রাখবার জন্য দিন রাত পরিশ্রম করে কাজ করে চলেছেন, তাদের মধ্যেও আজকে আমাদের এই ওয়ার্ডে 2 জন উপস্থিত ছিলেন। আমরা তাদেরকেও সংবর্ধনা দিয়েছি, দেশের জন্য গর্বেও আমরা তাদের সৈনিকদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি। এই ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের সঙ্গেও আমি আর্মিদেরও আমাদের ভারতীয় সেনাদের সম্মাননা জানিয়েছি। দেখা গেল শিক্ষক শিক্ষিকারা আবেগে উৎসবে হরিপদর এত সুন্দর ব্যবস্থাতে তারা আপনাকে একটা সম্মান দিলেন, কী বলছেন? দেখুন, এটা আমার বড় পাওনা। আমি একটা সাধারণ ঘরের ছেলে, আমি সেই জায়গা থেকে আমি কাজ করতে পেরেছি, মানুষ আমাকে ভালো দেখেছেন। এর আগে 3-4 জন কাউন্সিলর ছিলেন, তারা যে কাজটা করতে পারেননি, হয়তো সময়ের জন্য বা কোনো কারণে করতে পারেননি। আমি আসার পর থেকে এই যে 20 নম্বর ওয়ার্ডটা যে নাম পিছিয়ে পড়া ওয়ার্ড ছিল, সেই পিছিয়ে পড়া ওয়ার্ডটাকে আস্তে আস্তে নামটাকে মোছার চেষ্টা করছি, যে আমরাও যেন 23টা ওয়ার্ডের মধ্যে একটা পজিশনে থাকতে পারি, সেইটা দিনরাত চেষ্টা করছি। আপনারা দেখবেন সামনেই এই রাস্তা যে ঢালাই হয়েছে তার সামনে দিয়ে সুন্দর ছোট ছোট বাতি স্তম্ভের ব্যবস্থা করেছি। আজকে যে কেউ আচমকা যদি চলে আসে আমার ওয়ার্ডে, যেন মনে হয় যে আমি সত্যি 20 নম্বর ওয়ার্ডে এলাম, তো মানে ভাবতে পারে না যে এত পরিবর্তন। এটা আমি করতে পেরেছি সকলের আশীর্বাদ, সকলের ভালোবাসা। বিপ্লবদা আছে আমাদের, সকলে যেভাবে গাইড করেন আমাদেরকে, আমরা এইভাবে আস্তে আস্তে আমি ওয়ার্ডটাকে সাজিয়ে তোলার চেষ্টা করছি।